আমি আপনাকে কথা দিচ্ছি মা, আপনার ছেলের স্মৃতিশক্তি আমি ফিরিয়ে আনবই। আমি রাজাদা, আমার ফোনটা দাও তো। এই যে হালুম হালুম রিদান, এই দেখো তোমার চ্যানেলের ভিডিওস। যদিও বা তোমার চ্যানেল পচা ছিল, সেরকম ভিউজ ছিল না, কিন্তু এই ভিডিওগুলো তো আছে। এই ভিডিওগুলো দেখে তোমার কিছু না কিছু একটা মনে পড়বেই। তুমি যে আসলে কে, এই ভিডিওগুলো দেখে তোমার 1 সেকেন্ডেই মনে পড়ে যাবে। দেখো না, দেখো, এই দেখো কত ভিডিও। এই দেখো খাওয়ার ভিডিও, এই দেখো এটা এই কাবাব। তুমি তোমাকে কতবার বলেছি তুমি আমার ছেলের সামনে আসবে না, আসবে না, আসবে না। অনেক কষ্ট করে ওকে আমরা মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছি, তুমি ওকে দয়া করে মৃত্যুর দিকে ঠেলে দিও না। কিন্তু এসব কি বলছেন আপনি? আমি তো ওকে সবকিছু মনে করানোর চেষ্টা করছিলাম, এরকমটাই তো ডাক্তারবাবু বলেছিলেন। দয়া করো, দয়া। অনেক উপকার করেছো আমাদের, আর না তোমার উপকারের ঠেলায় আমাদের, তোমার জেদের জন্য আমার ছেলেটাকে স্মৃতি হারিয়েছে। কিন্তু আমি আমার ছেলেটাকে তো হারাতে পারবো না। তুমি আমার ছেলের জীবনে একটা অভিশাপ, বুঝেছো? আমি চাই না তোমার ছায়া আমার ছেলের গায়ে পড়ুক। মা, আমি যা করছি ওর ভালোর জন্যই তো করছি। ওর ভালোর জন্য করার মতো লোক আছে, তোমাকে দরকার হবে না। আমরা আছি, আমাদের বাড়ির লোকেরা আছে, ওর আপনজনেরা আছে। কিন্তু মা, আমি তো ওর কেউ না। আহারে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। মেজ বৌদি একটু চুপ করো না, তুমি একটু চুপ করো। কেন চুপ করবে? ও ঠিক বলেছে। তুমি তো নির্লজ্জ বেহায়া কেন বলো তো? তোমাকে আমি কতবার বারণ করেছি যে তুমি আমার ছেলের সামনে আসবে না, আসবে না, আসবে না, তা সত্ত্বেও আমি তো শুধু পুরনো ঘটনাগুলোকে নতুন করে মনে করানোর চেষ্টা করছিলাম। উনি কিন্তু ঠিকই বলছেন, রিদান বাবুকে পুরনো ঘটনাগুলো মনে করাতেই হবে ম্যাডাম। সেটা আমরা করব, এই মেয়েটির কোনো প্রয়োজন নেই। ওকে ম্যাডাম। মা, আমি তো শুধু কতদিন চেন ওকে? কতদিন চেন ওকে? আমি জন্ম দিয়েছি, এত বড় করেছি আমি। তুমি তো সেদিন এসেছো ওর জীবনে, তাহলে ওর জীবনে কার স্মৃতি বেশি থাকবে, তোমার না আমার? আমার 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 বুঝতে পেরেছো? আর দেশে উনি হাজির হয়েছে ওর উপকার করতে। কে বলেছিল আপনাকে আসতে? কে বলেছিল? আমি বলেছিলাম যে আমার এই অসুস্থ ছেলেটাকে এসে বিরক্ত করো। এসব না করলে তোমার চলছে না, তাই না? রিদান, তোমার কি এখনো কিছু মনে পড়ছে না? মনে পড়ছে না। তোমার কোনো কথা ওর মনে পড়বে না, কারণ তোমার সাথে কাটানো সময়গুলো ওর জীবনের সবথেকে বড় মিথ্যে এবং সবথেকে বড় ভুল। সেগুলো ওর যত মনে পড়বে না ততই মঙ্গল। কি হয়েছিল আমার? কিছু হয়নি বাবু, কিচ্ছু হয়নি। তুই বাড়ি চল। না না না, আপনারা আমায় বলুন না আমার কি হয়েছিল। বোম ব্লাস্ট হয়েছে। হ্যাঁ, বোম ব্লাস্ট হয়েছিল। ওই ডায়মন্ডের নতুন দোকানের উদ্বোধন ছিল শপিং মলে, সেখানে বাড়ির সবার মানা করা সত্ত্বেও ডায়মন্ড তোমাকে পাকামো করে নিয়ে যায়, সেখানেই বোম ব্লাস্ট হয়। কি? হ্যাঁ, সে অনেক বড় গল্প। যেহেতু তোমার মেমরি লস হয়েছে, তোমার কিছু মনে নেই, তাই তুমি কিছু বুঝতে পারছো না। তোমাকে একটু ঠান্ডা মাথায় সবটা বোঝাতে হবে। তার মানে উনি সত্যি বলছেন? উনি আমার স্ত্রী? হ্যাঁ, ও তোর স্ত্রী, কিন্তু ওর জন্যই তোর আজকে এই অবস্থা। এসেছিলাম ভালো মনে ছেলেটাকে নিয়ে বাড়িতে যাবো, তখন একটা অশান্তি। এই তুমি এখান থেকে সরো, যা বলছি। দাঁড়ান মা, আমি ওনার স্ত্রী। আপনি কেন করছেন এরকম? আমরা দুজনকে ছাড়া এইভাবে থাকতে পারবো? হ্যাঁ, মানছি আপনি ওনার মা, আপনি ওনাকে জন্ম দিয়েছেন, ওনাকে বড় করেছেন, কিন্তু মা ওনার সঙ্গে তো আমার জীবনটা জড়িয়ে আছে। ভুলভাবে জড়িয়েছে, ভুলভাবে। তখন আমরা কিছু আগে বুঝতে পারিনি, কারণ জানতাম না। এখন তো সব জেনেছি, এখন সব বুঝতে পারছি। আমার ছেলে পুলিশ অফিসার,
তোমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য ওই গণবিবাহের অনুষ্ঠানে গিয়ে তোমাকে বিয়ে করেছিল। ব্যাস, আমার ছেলের সঙ্গে তোমার এইটুকুই সম্পর্ক। আমার ছেলে যখন এখন তোমায় ভুলে গেছে, তুমি আর ওকে নিয়ে বেশি ভেবো না। তুমি যেখানে ছিলে সেখানে ফেরত যাও, যাও বাপের বাড়ি চলে যাও। আয় 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 বাবা, বাবা লক্ষ্মী, আয় আয়। আমার ছেলে যখন এখন তোমায় ভুলে গেছে, তুমি আর ওকে নিয়ে বেশি ভেবো না। তুমি যেখানে ছিলে সেখানে ফেরত যাও, যাও বাপের বাড়ি চলে যাও। আমার জীবন থেকে আমি তোমাকে কোনোদিনও কোথাও যেতে দেব না ডায়মন্ড। সেই ডায়মন্ড আমার আমার সব থেকে ভালো বন্ধু হবে। তোমাকে ছাড়া আমি আমার জীবন ভাবতেই পারি না। হ্যাঁ দাদা বল। ডায়মন্ড রে, শপিং মলের ভেতর নতুন দোকানটা খুলতে দেয়নি রে। কি বলছিস? কেন? পুলিশের সঙ্গে তো কথা হয়ে গেছে। বলছে শপিং মলের ওখানেই তো বিস্ফোরণটা হয়েছে, তাই পুলিশ জায়গাটা সিল করে দিয়েছে। ডায়মন্ড বলছে এখানে নাকি তদন্ত হবে, এখন কোনো ব্যবসা করা যাবে না, তাই সব মালপত্র গুটিয়ে নিয়ে যেতে বললো ডায়মন্ড। সে আর বলে অদ্ভুত রে ডায়মন্ড। আর এটাও বলেছে যে যতদিন না এই কেসের মীমাংসা হচ্ছে ততদিন এখানে কোনো ব্যবসা, কোনো দোকান করা যাবে না। কি বলছিস কি দাদা? তাহলে তো আমাদের অনেক টাকা লস হয়ে যাবে। না না, দোকানটা না খুললে আমাদের কি করে চলবে বলতো? না না, আমাকে কথা বলতে হবে। ওই শপিং মলের অথরিটি যিনি আছেন তার সঙ্গে আমার কথা বলতে হবে। তুই এক কাজ কর, সমস্ত জিনিসপত্র নিয়ে শপিং মলের বাইরে আমাদের দোকানে শিফট করে যা। হ্যাঁ, আমি কথা বলে আসছি। ঠিক আছে ঠিক আছে, তুমি আগে যাও, তুমি আগে ওঠো। হ্যাঁ, আসতে ওঠো। একটু একটু মাথা সামনে। জিৎ, ওঠ গাড়ি। হ্যাঁ উঠছি। ওমা, ডায়মন্ড ওখানেই তো দাঁড়িয়ে আছে। দাঁড়াও, আমি ডায়মন্ডকে ডেকে নিয়ে আসি। কোনো দরকার নেই, একা খুব আসতে পারবে। একটু আগে হসপিটালের ভিতরে ঢুকে কিরকম নাটক করছিল, সব ন্যাকামো। আমার স্বামী যেন এক মুহূর্তে সব পুরোনো কথা মনে করিয়ে দেবে। আর এখন দেখো, কানে ফোন দিয়ে নিজের ব্যবসার কথা বলে যাচ্ছে। ওর কাছে ব্যবসাটাই বড়। থাকো, চলে আসবি। তুই ওঠ ওঠ। দাঁড়াও দাঁড়াও, মা মা, মেজদি ভাই, শেষদা ভাই। মা, এখন সব কিছুর জন্য হঠাৎ করে আপনি আমাকে দোষী সাব্যস্ত করছেন।
আমি রিদানের ক্ষতি চাইবো এমনটা আপনি ভাবলেন কি করে? আমি কোনোদিনও রিদানের ক্ষতি চাইনি। আমি নিজে মরে যাব, কিন্তু রিদানের কোনো ক্ষতি হোক এমনটা আমি দেখতেও পারবো না মা। আপনি হঠাৎ করে কেন আমাকে খারাপ চোখে দেখছেন মা? কেন দেখছেন? কি ব্যাপার, ঘরে ফোন বাজছে? সোমাশ্রী কোথায়? দেখি ঘরে আছে কিনা। সোমাশ্রী, তোমার ঘরেও তো নেই। এটা তো প্রাইভেট নাম্বার। কে ফোন করেছে? এটা তো আমার ফোন, তোমার হাতে কেন? না, ঘরে তো কেউ ছিল না, সেই জন্য আমি ভাবলাম যে ঘরে কেউ ছিল না বলে আমার ফোনটা তুমি রিসিভ করবে, তাই তো? যাই হোক, আমি তো এসে গেছি, তুমি যাও এবার। যাচ্ছি। আমাকে জানতে হবে প্রাইভেট নাম্বারটা কার। কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, তুমি, আমি ফোনে কথা বলবো সেটা শুনবে, তাই তো? গোয়েন্দা কোম্পানি খুলেছো বাড়িতে? কে অ্যাপয়েন্ট করেছে তোমাকে? ডায়মন্ড, তাই তো? চলে যাও এখান থেকে, দয়া করে বলছি, চলে যাও এখান থেকে, যাও। আমাকে একটু শান্তিতে থাকতে দাও, যাও যাও বলছি। হ্যালো হ্যালো সোমাশ্রী, আমি দীপ্ত। দীপ্ত, তুমি কোথায় আছো? দীপ্ত, তুমি কোথায় আছো? দীপ্ত, দীপ্ত, আমি তোমার সাথে দেখা করতে চাই, আমি দেখা করতে চাই তোমার সাথে। হ্যাঁ দীপ্ত, আমি তোমার সাথে দেখা করব, অনেক কথা আছে তোমার সাথে আমার। শোনো, বলছি আজকে রিদানকে বাড়িতে নিয়ে আসবে, বাড়ির সবাই ব্যস্ত থাকবে, এটাই সুযোগ, এটাই সুযোগ। আমি বাড়ি থেকে লুকিয়ে তোমার সাথে দেখা করতে যেতে চাই। দীপ্ত, 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 এভাবে পালিয়ে বাঁচা যায় না দীপ্ত, সত্যিই বাঁচা যায় না। সারা জীবন এভাবে তুমি পালিয়ে বাঁচতে পারবে না। আমি জানি দীপ্ত, তোমাকে ফাঁসানো হয়েছে, বাড়ির সবাই তোমাকে ফাঁসিয়েছে, আমি তোমাকে ভরসা করি দীপ্ত, আমি জানি তুমি কোনো খারাপ কাজ করতে পারো না। আমি তোমার সাথে দেখা করব দীপ্ত, দেখা করব। আমি আবার ফোন করব, কোথায় দেখা করব তোমায় সবটা বলে দেবো। তোমাকে আমার হয়ে প্রমাণ জোগাড় করতে হবে। তুমি যা বলবে আমি তোমার জন্য সেটাই করব দীপ্ত। এই নীল, আর্য, রিদানকে নিয়ে ওরা ফিরে এসেছে। শোনো না, আমি এখন রাখছি, আমি পরে কথা বলছি তোমার সাথে, কেমন? এখন আমি রাখছি। হ্যাঁ, তুমি কিন্তু সাবধানে থেকো, কেমন? এসো এসো বাবা, এসো এসো, সাবধানে সাবধানে সাবধানে, এসো 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 এসো। ওহো, বড্ড খিদে পেয়ে গেছে না, মুখ দেখেই বুঝেছি।
আজ আমি নিজে হাতে কিন্তু তোমার পছন্দের খাবার বানিয়েছি। কি বলো তো? বাদাম চাউমিন। তোমার খুব পছন্দের না? মনে আছে ঠাকুমা বানিয়ে দিত ছোটবেলা, আর তুমি খাবে বলতে কি বায়নাটাই না করতে। তুমি নিজে হাতে রিদানের জন্য চাউমিন বানিয়েছো? হ্যাঁ বানিয়েছি তো। কেন তুমি শুনলে না ডাক্তার কি বললো? ওকে সমস্ত পুরনো কথা মনে করাতে হবে। সেই জন্যই তো ছোটবেলা থেকে ও যা যা খেতে ভালোবাসতো সেই সব কিছু আমি ওকে মনে করানোর চেষ্টা করছি। এমনিতে তো ছেলেটা ছোট থেকে আমার কাছে বকা খেয়ে বড় হয়েছে, কিন্তু ও তো জানে না আমি ওকে কতটা ভালোবাসি। যাক, এসো বাবা, এসো, বসবে, এসো, বসবে, এসো। হ্যাঁ এসো, সাবধানে এসো, এসো দেখি। বসো বাবা, বসো, আস্তে আস্তে, খুব আস্তে। সাবধানে। আচ্ছা, এখন এখানে বসা টসা কি খুব দরকার ছিল? ঘরে গিয়ে একটু রেস্ট নিলে ঘুমোলে ভালো হতো না? কিন্তু আমি যে খাবারটা বানালাম। সত্যি সত্যি খাবারটা তুমিই বানিয়েছো? হ্যাঁ রে। তুমি আবার হঠাৎ রান্নাঘরে ঢুকতে গেলে কেন? আমি না একটা কথা সবাইকে বলতে চাই। এই সবাই মিলে না তাড়াহুড়ো করে ওর স্মৃতি ফেরানোর জন্য ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করার কোনো দরকার নেই। হ্যাঁ, এটা ভালো হবে না, কোনো লাভ নেই এতে। লাভ লোকসান বিচার করার এটা সময় নয় বৃন্দা। ছোট বৌমা, ছোট বৌমা কোথায়? হ্যাঁ, ছোট বৌমা হাসপাতালে গিয়েছিল না তোমাদের সাথে? অরিজিৎ, ছোট বৌমা কোথায়? কাকুমনি আর বলো না, ডায়মন্ড হসপিটালে যা নাটক শুরু করেছিল, এমন সিন ক্রিয়েট করলো যেন রিদানকে আজকেই সবকিছু মনে করিয়ে দেবে। বেশি বাড়াবাড়ি করছিল, তাই কাম্মা একটু ধমক দিয়েছে, আরো নাটক শুরু হয়ে গেল। এমন কান্নাকাটি করে কোথায় চলে গেল আর খুঁজেই পেলাম না। এমনকি বাড়িতেও আমাদের সাথে এলো। মানে ডায়মন্ড তোমাদের সঙ্গে আসেনি? না, আসেনি। কিন্তু আমরা তো জানতাম তোমাদের সঙ্গেই আসছে। মা, হঠাৎ কি করে সমস্যা হলো নাকি? এসব কথা কি এখন আলোচনা? তোমার আদরের ভাইয়ের বউয়ের গল্পটা পরে শোনো বরং। হ্যাঁ, এখন ওকে একটু ধরো, ওর ঘরে নিয়ে হ্যাঁ হ্যাঁ চলো হেল্প। আচ্ছা থাক, দরকার নেই, কাউকে দরকার। কেন, আমি হেল্প করি। আমি পারবো। ওকে শুনো, আয়। অরিজিৎ, সত্যি করে বলো তো, ছোট বৌমা তোমাদের সাথে এলো না কেন? কাকুমনি, কাকুমনি আমি তো তোমাকে সবটা বললামই, যেগুলো হয়েছে সেগুলো তো তোমাকে বললাম। আমি কি মিথ্যে বলবো বলো তো? সেই তো, আমার বেবি মিথ্যে বলবে নাকি? হ্যাঁ, ডায়মন্ড রিদানকে সবকিছু মনে করানোর জন্য হঠাৎ করে হসপিটালের মধ্যে ওই ফুড ব্লগারের অ্যাক্টিং করা শুরু করে দিল। আর ডায়মন্ড রিদানকে খুব বিরক্ত করছিল, জানো তো কাকুমনি? প্লিজ, এইগুলো কি বলছো কি তুমি? বাবা, ডায়মন্ড মোটেও রিদানকে বিরক্ত করেনি বা উত্তেজিত করেনি। ডায়মন্ড তো শুধুমাত্র রিদানকে ওর পুরনো সব স্মৃতিগুলো মনে করানোর চেষ্টা করছিল। আজ আমরা সবাই তো এখানে এই কাজটাই করছি, তা ডায়মন্ড তো কোনো ভুল কাজ করেনি মেজ বৌদি। এই যে যেমন বাবাও তো হৃদের পছন্দের মতো খাবার রান্না করে ওর সব পুরনো স্মৃতিগুলো মনে করানোর চেষ্টাই করছিল। আর তুমি বলো তো, ডায়মন্ড তো ওখানে ওই কাজগুলোই করছিল। আজ রিদানের মতো একটা ব্রাইট ছেলে তার সব স্মৃতিশক্তি হারিয়ে ফেললো। এই ব্যাপারটা কতটা সিরিয়াস তুমি বুঝতে পারছো মেজ বৌদি? এই অরিজিৎ বলছি, আমাদের কিন্তু এটা ভুললে চলবে না। ও একজন পুলিশ অফিসার, এভাবে স্মৃতিশক্তি হারিয়েও কতদিন থাকতে পারবে? কতদিন? কি বলতো দাদা ভাই, এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে গিয়ে দীপ্ত সেন। একদম চুপ করে থাক, একটাও বাজে কথা বলবি না। দীপ্তই যে বম ব্লাস্টটা করেছে তার কিন্তু কোনো প্রমাণ এখনো অবধি পাওয়া যায়নি, তাই আমার দীপ্ত সম্বন্ধে কোনো আজে বাজে কথা বলবি না। চুপ করো প্লিজ, একটু চুপ করো।
আমার অসুস্থ ছেলেটা সবে মাত্র হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। কি হয়েছে? ছোট বৌমা, তুমি এলে কি করে? আচ্ছা একটা কথা বলো তো আমাকে, ওরা হাসপাতালে তোমাকে ফেলে রেখেই ফিরে এসেছে তাই না? যদিও ওরা এখন অন্য কথা বলছে, কিন্তু আমি জানি ওরা তোমাকে না নিয়েই বাড়ি চলে এসেছে। না না, সেরকম কিছু নয়। একটা গাড়িতে এমনিতেও এতজনের জায়গা হতো না, তাই না? আমার কোনো অসুবিধা হয়নি বাবা। আমার আচ্ছা, রিদান কোথায় বাবা? ও নিশ্চয়ই ঘরে গেছে। আমি আসছি। এক মিনিট ছোট বৌমা, এক মিনিট। এই খাবারটা না আমি রিদানের জন্য তৈরি করেছি, তুমি গিয়ে একটু খাইয়ে দেবে? কি, এই খাবারটা আপনি নিজের হাতে বানিয়েছে? ঠিক আছে, তাহলে আপনিও চলুন। আপনি নিজের হাতে এই খাবারটা আপনার ছেলেকে খাইয়ে দেবেন। হ্যাঁ, আপনি চলুন চলুন। দাঁড়াও, কোথায় যাচ্ছ?